এখানে মেলা হয়েছিল নারী উদ্যোক্তা মেলা। আর এখানে বিভিন্ন জিনিস ছিল, আর খাবারও ছিল, আর সেলিব্রিটি ভাইয়াও ছিল, এটা চিনেন অনেকজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। আর এখানে দেখছেন কত কত মানুষ, তাই না, ভিড় হয়ে আছে। আর কিসের মেলা এটা? নারী উদ্যোক্তা মেলা হচ্ছিল এটা। এটা প্রতি বছরই হয়, বিভিন্ন ধরনের খাবার আছে। কে কে এই মেলাতে গেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমাদের সেলিব্রিটি ভাইয়া এসেছিল, যেটা হলো এখানে বিভিন্ন খাবার ছিল। তারপর আমার ছোট বোনের স্কুল থেকেও ছিল। এখানে যেমন কেক, অনেক বিভিন্ন খাবারের ছিল, এখানে অনেক কিছু ছিল। এখানে দেখছি অনেকজন আপনার গ্যাস চুলা নিয়ে চলে এসেছে। তারপর এখানে কেক ছিল, চাও বানাচ্ছিল। মানে সব জায়গাতেই দেখছি কেক বেশি আছে, মানে খাবার থেকে কেকই বেশি। তাদের মনে হয় একটা একটা করে পেজ আছে, আমি পেজটা বলতে পারছি না। তারপর এখানে কিছুটা আছে দেখলাম, তার এয়ারপোর্টার পেজ আছে। তারপর চকলেট ছিল ওখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, সুন্দরভাবে সাজায় রেখেছিল। তারপরে রোল করেছিল, তারপর কেক আছে, আরও বিভিন্ন খাবারের দোকানগুলোতে কত কত ভিড় ছিল। তারপর এখানে কেক, তারপর একটা পাউডার ছিল কিসে, তারপর এখানে পুডিং, আরও অনেক কিছু বিভিন্ন খাবার। তারপর এখানে বিভিন্ন ধরনের কাপড় ছিল, অনেক সুন্দর লাগছিল কাপড়গুলো, আমরা দেখেছিলাম। মানে বেশিরভাগ আপনার খাবারের স্টলই বেশি ছিল, আর একটু কমেতে ছিল। আর এত এত ভিড় ছিল, এটা প্রথম দিন। আর এখানে খুব সুন্দর করে সামনে সাজাইছিল, অনেক ভাল লেগেছিল আমাকে। তারপর এখানে কিছু কুসুম কভার ছিল বিভিন্ন ধরনের, অনেক সুন্দর লাগছিল। এখানে হলো মশলা ছিল অনেক ধরনের। তারপর এখান থেকে আমরা একটা জামা চুজ করেছিলাম, অনেক সুন্দর। তাদের এখানে ওই জামাই কাপড় ছিল, সবাদের স্টলের নাম্বার দেওয়া ছিল, তাই ওটা দেখাচ্ছে। তারপর এখানে কেক আরও কিছু ছিল। আর এই যে জামাটা আমাদের পছন্দ হয়েছিল, জামাটা অনেক সুন্দর হয়েছিল। তারপর এখানে হলো আবার এটা মনে হয় পাঞ্জাবি ছিল, অনেক কিছু ছিল এখানে দেখলাম। আবারও খাবার স্টল, মানে বেশিরভাগ। তারপর ওখানে ওই আপুটা কালাই রুটি বানাচ্ছিল সেটাই। আর আমি এখনো কালাই রুটি বানাতে পারি না। আর এখানে অনেকজন পরিচিত মানুষ ছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের মালা ছিল, কানের দুল ছিল, অনেক সুন্দর করে সাজাইছিল। তারপর এদিকে ছিল, তারপর সামনে অনুষ্ঠান হচ্ছিল, ওখানে সামনে অনুষ্ঠান হচ্ছিল। আমি গেছিলাম, আমার বোন গেছিল, আমার ভাবি গেছিল, আর অনেকজনই গেছিল। তারপরে যে পুরো মাঠটা দেখাই দিলাম, অনেক অনেক মানুষ। এই যে এখানে অনুষ্ঠান হবে সন্ধ্যার পর হবে। আবার একটা স্টল ফাঁকা দেখে আবারও এদিকে এলাম। তারাও বিভিন্ন ধরনের কাজ নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে। আর এখানে হলো ফুচকা ছিল, চটপটি ছিল, তারপর রাইস ছিল, আর চিকেন, অনেক কিছুই খাবার ছিল। এখানে দুইটা হলো পার্লার থেকে দিয়েছিল, মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারা বউ সেজেছিল গায়ে হলুদের মতন। তারপর এখানে ওই আপুর কাছে কাপড় আছে, তারপর এমনি খাবারও থেকেছে। এই আপুটাও সে অনেকজনই কসমেটিক রেখেছিল এখানে, অনেক সুন্দর লাগছিল কসমেটিক কালার। কিছুটা নিয়েছিলাম আমরা। এই যে দেখেন কত সুন্দর লাগছে, চাবি রিং করা যাবে ওটা। তারপর এখানে আপনার হলো কিছু মেকআপ দেখাচ্ছিল মেকআপের। তারপর এখানে চুড়ি আছে, এখানেও কসমেটিকও ছিল। তাদের এই যে এটা পেজ। তারপর এখানে সুন্দরভাবে তারা সাজাই থুয়েছিল। আর এখানেও সেম খাবার আছে, মানে বেশিরভাগ খাবারই ছিল অনেক। এখানেও সেম খাবার আছে, পুডিং আছে, তারপর হলো পিঠা আছে, আর কি কি যেন আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর এখানে অনেক বাচ্চাদের খেলাধুলা ছিল, বই ছিল। তারপর এটা সন্ধ্যাবেলা গেছিলাম খেতে, এখানে চটপটি, ফুচকা এগুলো খেয়েছিলাম। এখানেও সেম খাবারও ছিল। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর জামারা ছিল, অন্য কাজ ছিল।
তারপর এখানেও সেম জামা ক্লিপ এগুলোই ছিল। এখানেও সেম কাপড় ছিল এখানে। তারপর ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা গালা ছিল। তারপরে এখানেও সেম কসমেটিক ছিল। তারপরে দেখছি কত সুন্দর করে ডিশও আঁকা ছিল। ভাল লাগছিল, মনে হয় বিক্রি করছিল, আমি দেখিনি। তারপর এখানে বিভিন্ন ধরনের মানে রুটি ছিল বা অন্য কিছু ছিল। সেম এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, একটা মা ছিল, অনেক সুন্দর লাগছিল। এখানেও তারপরে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম। এই যে এখানে সবাই এটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে উড়াবে। তারপর এখানে সবাই বসে আছি। আর এই পর্যন্ত আমার ছবি ছিল। সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ।